আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরোয়া সকল মশলা দিয়ে চিকেন কষা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে মশলাটা রেডি করে নিচ্ছি, আর সেজন্য এখানে পেঁয়াজ বাটা দিয়ে তার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো আর এই যে লাস্টে দিয়েছি ছোট ধনিয়ার গুঁড়ো। আর এই ছোট ধনিয়ার ফ্লেভারটা এত বেশি স্ট্রং যে লেবু, টক দই কোনো কিছুরই প্রয়োজন নেই ব্রয়লার মুরগির গন্ধভাব দূর করার জন্য। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, তারপর পেঁয়াজ দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়েছি। এরপরে যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এখন হচ্ছে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নিলাম। গন্ধভাব চলে যাওয়ার পরে এখানে সেই রেডি করা মশলাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য একটু পানি যেন মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো ভালো হলেই মাংসের টেস্ট অনেক ভালো আসবে। মাংসটা আগেই ধুয়ে রেখেছিলাম আমি। এখন এই যে মশলা কষানো শেষে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে নিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। একবার ঢাকনা তোলার পরে দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়ে দিয়েছে। নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। দ্বিতীয়বারের মতো ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পানির পরিমাণ আরও অনেক বেড়ে গিয়েছে। এর মধ্যে বাড়তি আর খুব একটা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেজন্য মশলার বাটিটা ধুয়ে জাস্ট সামান্য একটু পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিব। এখন কিন্তু ঢাকনা তুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট হয়ে এসেছে। কিছুক্ষণ পরে নামিয়ে নেব। মাংসের ভিতরটাও হয়ে গিয়েছে আর ঝোলটাও কমে এসেছে। আর এই নামানোর আগে ফালি করা একটি কাঁচা মরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর 2 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রাখবো। তাহলে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে কাঁচা মরিচের। 2 মিনিট পরে এই তো নামিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে আরও অনেক বেশি মজা হয়েছিল। মাশাল্লাহ, দুর্দান্ত স্বাদের এই চিকেন কষা রুটি, পরোটা নয়তো পোলাও, গরম ভাত যা দিয়েই খান না কেন জাস্ট জমে যাবে। আর ঘরোয়া উপকরণে তৈরি একদম সিম্পল ওয়েতে ইজি রেসিপি পাওয়ার জন্য আমার এই ডিয়ার কুক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে যে বেল আইকন রয়েছে তাতে প্রেস করে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।